দীর্ঘ ৫ বছরের অপেক্ষার পর অবশেষে আবার শুরু হচ্ছে কৈলাস মানসরোবর যাত্রা। ভারতীয় তীর্থযাত্রীদের কাছে কৈলাস পর্বতের দর্শন স্বর্গ লাভের থেকে কিছু কম নয়। তাই ৫ বছরের অপেক্ষার পর আবার যখন শুরু হচ্ছে কৈলাস যাত্রা, অনেকেই প্রস্তুতি করার কথা ভাবছেন। টিকিটস, অ্যাকোমোডেশন, ট্যুর অপারেটর এইসব চিন্তার সাথে সাথে আরেকটা বড় চিন্তা কিন্তু বেশ ভাবাচ্ছে লোকজনকে। চিন্তাটা হলো, এখন কি যাওয়া ঠিক হবে ওখানে? চায়নার টিবেট বা তিব্বত রিজিয়নে অবস্থিত কৈলাস মানসরোবর। লাস্ট অক্টোবর মাসে প্রাইম মিনিস্টার মোদি এবং চায়নার প্রেসিডেন্ট জি জিনপিং দুই দেশের মধ্যে বহুদিনের চলাকালীন বর্ডার নিয়ে যে সমস্যা তা আলোচনা করার জন্য দেখা করেন। আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় কৈলাস মানসরোবর যাত্রাকে আবার করে শুরু করার। এই সিদ্ধান্তকে একরকম ফ্রেন্ডলি টাইজ বলতে পারেন দুই প্রতিবেশী দেশের মধ্যে। এবার কথা হচ্ছে, দুটো দেশের মধ্যে বন্ধুত্ব বাড়ছে, ট্রাভেল রেস্ট্রিকশনস তুলে নেওয়া হচ্ছে, সে তো খুব ভালো কথা। আর এতে কৈলাস যাত্রীদের তো খুশি হওয়ার কথা। তাহলে চিন্তা কিসের? গেল বছরের অক্টোবরে এই কৈলাস যাত্রা আবার শুরু করা হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তখন অবধি কিন্তু সব ঠিক ছিল। কিন্তু চিন্তাটা শুরু হলো ইন্ডিয়া পাকিস্তানের রিসেন্ট যুদ্ধের পর। এই যুদ্ধ চলাকালীন স্পষ্ট দেখা গেল চায়নার পাকিস্তানের প্রতি প্রেম। তাই প্রশ্ন উঠে আসছে, আমরা কতটা বিশ্বাস করতে পারি চায়নাকে? পাকিস্তানের টেররিস্টরা যদি পর্যটকদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে শুট করতে পারে, তাও ভারতের সীমানায় ঢুকে, তারা কি তীর্থযাত্রীদের টার্গেট করতে পারে না তাদের বন্ধু চায়নার সীমানায় ঢুকে? এটা তো আরো সহজ হবে তাদের পক্ষে, তাই না? চলুন আজ দেখে নেই ভারতীয় তীর্থযাত্রীদের কৈলাস মানসরোবর যাত্রা কতটা সেফ আজকের দিনে দাঁড়িয়ে। সাথে এটাও দেখব চায়নার এই পাকিস্তানের প্রতি প্রেম কি কোনো রকম ভাবে ইন্ডিয়া চায়নার মধ্যে হওয়া কৈলাস যাত্রাকে নিয়ে যে সমঝোতা তাকে প্রভাবিত করতে পারে। সবাইকে ওয়েলকাম ইভেন্ট টেকলিপস চ্যানেলে। ইন্ডিয়ার অপারেশন সিন্দুরের জবাবে পাকিস্তান PL-15 মিসাইল ব্যবহার করে ইন্ডিয়াকে প্রতিরোধ করতে। চায়নার তৈরি এই PL-15 মিসাইল যদিও কোনো রকম ভাবেই সাহায্য করতে পারে না পাকিস্তানকে, কিন্তু এতটা স্পষ্ট হয় চায়না পাকিস্তানকে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইন্ডিয়ার বিরুদ্ধে যাওয়ার জন্য ভীষণভাবে মদত দিচ্ছে। এই ব্যাপারটা আরো স্পষ্ট হয় যখন অপারেশন সিন্দুর চলাকালীন চায়নার অ্যাম্বাসেডর পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে যান। এখানে বলে রাখা ভালো, পেহেলগাম ঘটনার পর সারা পৃথিবী থেকে তীব্র ভৎসনা শোনা গেলেও আমাদের প্রতিবেশী দেশ চায়না কিন্তু মৌনব্রত নিয়েছিল সেই সময়। আজকের দিনে দাঁড়িয়ে চায়না ইন্ডিয়াকে কতটা বন্ধু ভাবে সেটা এই ঘটনাগুলো থেকে আশা করি একদম স্পষ্ট। এবারে চলে আসুন পেহেলগাম অ্যাটাকের ঠিক পরপর, মানে যখন অপারেশন সিন্দুর লঞ্চ হয়নি। এই সময়টায় পৃথিবীর বহু দেশ তথা চায়নাও ভাবছিল ইন্ডিয়া হয়তো কিছুই সেরকম বড়সড় করতে পারবে না বা করার সাহসই পাবে না। খুব বেশি হলে হয়তো ইউনাইটেড নেশনসে গিয়ে একটু কান্নাকাটি করবে আর তারপর ব্যাপারটা মিটিয়ে নিয়ে চলে আসবে। কিন্তু হলো উল্টো। ইন্ডিয়া শুধু জবাব দিল না, এমন ভাবে জবাব দিল যে পুরো পৃথিবী একটু থমকে দাঁড়িয়ে গিয়েছিল হয়তো। ইন্ডিয়া যে এত দূর যেতে পারে তার ধারণা ছোট বড় অনেক দেশ তথা চায়নারও ছিল না। ইন্ডিয়ার নেভি, আর্মি, এয়ারফোর্সের স্ট্র্যাটেজিক প্ল্যানিং, প্রিসিশন স্ট্রাইকস আর তার সাথে সাথে ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচ সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছিল ইন্ডিয়াকে শান্ত থাকতে দাও, অশান্ত হলে কিন্তু সর্বনাশ। ঠিক যেন বাবা ভোলেনাথের মতো। আমাদের আজকের টপিকে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন সেটা ভিডিওর শেষে গিয়ে জানতে পারবেন। আচ্ছা, কৈলাস পর্বতের ধর্মীয় একটা দিক আছে, সে তো আমরা সবাই জানি। যেমন হিন্দু ধর্মে বলা হয় বাবা ভোলেনাথ এই কৈলাস পর্বতেই থাকতেন। কিন্তু এটা কি জানেন, শুধু হিন্দু না, আরো অনেক ধর্মের লোকজন এই পর্বতকে হিন্দুদের মতো পবিত্র মনে করেন। যেমন বৌদ্ধ ধর্মের মানুষরা মনে করেন এটি বোধিসত্ত্বের স্থান। প্রচুর বুদ্ধিস্ট তীর্থযাত্রীরা এখানে আসেন মেডিটেট করতে। জৈন ধর্মের মানুষরা মনে করেন জৈন ধর্মের ফাউন্ডার ঋষভ দেব এই স্থানেই মুক্তি লাভ করেছিলেন জন্ম মৃত্যুর সাইকেল থেকে। শিখ সম্প্রদায়ের লোকজন বলেন গুরু নানক এই কৈলাস পর্বতের দর্শনের পর মুগ্ধ হয়ে গিয়েছিলেন এই জায়গার এনার্জি অনুভব করে। তিনি মেডিটেটও করেছিলেন এখানে। এবার ধর্মীয় ইম্পর্টেন্সের সাথে সাথে এই পর্বতের আরেকটা ইম্পর্টেন্সও আছে, এর অদ্ভুত অবস্থান আর মানুষের হওয়া অলৌকিক অভিজ্ঞতা। এই পর্বতের অবস্থান এইরকমই যে আজ অবধি কোনো মানুষ এর শিখরে পৌঁছতে পারেনি। যারা চেষ্টা করেছে তারা আর ফিরে আসেনি। অনেককে বলতে শোনা যায় এই পর্বতের কাছাকাছি এলেই এক প্রচন্ড এনার্জি ফিল করা যায়। আপনার বয়স বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে, মাথার চুল নখ দ্রুত বাড়তে থাকে। কেন সেটা কিন্তু আজও কেউ প্রমাণ করতে পারেনি। তাহলে বুঝতেই পারছেন
ধর্মীয় তাৎপর্যের সাথে সাথে পৃথিবীর সবথেকে দুর্গম পাহাড়ের তকমা আর তার উপর সহস্র মিস্ট্রি এই কৈলাস পর্বতকে সারা পৃথিবীর সামনে একটা রিলিজিয়াস এবং স্যাক্রেড জায়গা হিসেবে চিহ্নিত করেছে। এবার বলি এই যাত্রা সেফ কিনা। আমার মতে আপনি নিশ্চিন্তে যেতে পারেন, কারণ 2025-এর এপ্রিল মাসের আগের ইন্ডিয়া আর এখনের ইন্ডিয়ার মধ্যে অনেক তফাৎ আছে। এখন সারা পৃথিবী জানে ইন্ডিয়ার পাওয়ার, সারা পৃথিবীতে মোস্ট ইম্পর্টেন্ট নিউজও এখন ইন্ডিয়া। তাই চায়নার মতো একটা সুপার পাওয়ার দেশ এখনই একটা গন্ডগোলে যেতে চাইবে না, যেখানে ইন্টারন্যাশনাল মিডিয়া মিনিট মিনিটের হিসাব রাখছে ইন্ডিয়ার সব কিছুর ওপর। এই কৈলাস মানসরোবর যাত্রাও সমস্ত মিডিয়া এখন আরো বেশি করে কভার করতে চাইবে, স্পেশালি এই ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের পর। তাই চায়না চাইবে এই যাত্রাতে কোনো রকম গন্ডগোল যাতে না হয়। আচ্ছা, এছাড়াও ইউনাইটেড স্টেটসের চায়নার সাথে ট্রেড ওয়ার ইন্ডিয়াকে আরো ইম্পর্টেন্স দিয়েছে অলরেডি। চায়না জানে ইউএসএ বিজনেস বন্ধ হলে পৃথিবীর শুধুমাত্র একটাই দেশ আছে যে চায়নাকে বিরাট অঙ্কের একটা বিজনেস দিতে পারে, সেটা হলো ইন্ডিয়া। আর আরো একটা ব্যাপার আছে, চায়নাকে নিয়ে পৃথিবীর প্রায় অনেক দেশই চিন্তিত এবং ক্ষুব্ধ, মেইনলি চায়না ডমিনেট করার স্বভাব দেখে। তাহলে এইবার ভেবে দেখুন, একদিকে বিশাল ধার্মিক একটা যাত্রা, আরেকদিকে ইন্ডিয়া থেকে যাওয়া তীর্থযাত্রী, অন্যদিকে ইন্টারন্যাশনাল মিডিয়া কভারেজ, তার উপর ইন্ডিয়ার এইরকম সামরিক শক্তির পরিচয়, আর সব শেষে চায়নাকে দেখে অন্যান্য দেশের ভুরু কুঁচকানো। চায়না সরকারকে বাধ্য করবে যেভাবেই হোক এই যাত্রাকে প্রটেক্ট করতে। আপনার কি মনে হয়? কমেন্টে জানান, আর ভিডিওটা সেই সব তীর্থযাত্রীদের সাথে শেয়ার করে দিন যারা কৈলাস মানসরোবর যাত্রার প্ল্যান করছেন।